প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সকলের দোয়া নিয়ে এবং আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকে জয়েন করে ফেলেছো, আর যারা যারা এখনও জয়েন করনি তারা দ্রুত জয়েন করে ফেলো, কারণ আমরা ধারাবাহিকভাবে অনলাইন ক্লাসের মাধ্যমেই মূলত ক্লাস করতে হবে আমাদের। কারণ শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় আমরা যেন পড়াশোনা পিছিয়ে না পড়ি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এক্সেল, রুমান, সাতনানা, সুমি, জহিরুল ইসলাম জহির, সামিয়া আক্তার মারিয়া, তোমরা উপস্থিত হয়েছো। আর তোমরা যদি সম্ভব হয় একটা খাতা কলম নিয়ে বসবে, কারণ খাতা কলম নিয়ে বসলে টুকিটাকি প্রশ্নগুলো তোমরা লিখে থাকবে। এক্সেল রুমানা গাজী রহমান হাসান A1B303, থ্যাংক ইউ। তাহলে আমরা কথা না বাড়িয়ে এবার ক্লাসে চলে যাচ্ছি। আইরাত জাহান ঈশা, যারা জয়েন করনি এখনো দ্রুত জয়েন করে ফেলো। আইরাত জাহান ঈশা 0223A1G, থ্যাংক ইউ তোমার জয়েন করার জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ দেখো, গড় সেন্টিগ্রেডকে ফারেনহাইট ও ফারেনহাইটকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তরের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট ফর অ্যাভারেজ কনভার্ট সেন্টিগ্রেড টু ফারেনহাইট অ্যান্ড ফারেনহাইট টু সেন্টিগ্রেড। অর্থাৎ আমরা বিভিন্ন সময় আমাদের এই তাপমাত্রাগুলো এক স্কেল থেকে ভিন্ন স্কেলে নেওয়া হয়। তোমাদেরকে যদি আমি শুধুমাত্র একটি কনভার্ট শিখাই বা দুটি কনভার্ট শিখাই, তাহলে এরপরে যে কনভার্টগুলো রয়েছে এই কনভার্টগুলো তোমরা সকলে করতে পারবা। ফাতিন ফেরদাউস ইজ ওয়াচিং, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে ক্লাসে জয়েন করার জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় খুবই একটি সিম্পল। অর্থাৎ এখানে তুমি যদি এটি পারো তাহলে বিভিন্ন স্কেলের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা শুধু সূত্র ব্যবহার করে তুমি যে কোনো স্কেল কনভার্ট করার, যে কোনো তাপমাত্রা, ক্যালভিন স্কেল বলি আমরা, যে কোনো তাপমাত্রা রয়েছে সকল তাপমাত্রাগুলো আমি কনভার্ট করতে পারবো। তাহলে শুরুতে আমরা একটু সিম্বল বা চিহ্ন সমূহ প্রতি ক্লাসের মতো দেখে নেই, কারণ আমরা শুধুমাত্র এই সিম্বল সমূহই ব্যবহার করতেছি, এজন্য সিম্বল সমূহ আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় সেটা আমাকে প্রশ্ন করবে। তাহলে দেখো, তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট আমরা তৈরি করব। কি করব? তিনটি সংখ্যা। তাহলে আমার হাতে কি রয়েছে প্রিয় শিক্ষার্থীরা? তিনটি সংখ্যা রয়েছে। তাহলে তোমরা আমাকে, যেহেতু কয়েকদিন যাবত তোমরা ক্লাস করতেছো, তোমরা আমাকে বলো তো 1 নম্বর ধাপটা কি হবে। যেহেতু আমি অ্যালগরিদম তৈরি করব, তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট, তাহলে আমার প্রথম ধাপ, অর্থাৎ প্রথম ধাপে আমি কি লিখব? তোমরা কেউ আসো যে প্রশ্নের অ্যান্সার আমাকে করতে পারবে? সামিয়া আক্তার মারিয়া, যেহেতু আসো, একটু চিন্তা করে বলো, আমি তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করব, তাহলে আমার প্রথম কাজ কি? আমি অর্থাৎ 1 নম্বর ধাপে আমি কি লিখব? ফরহাদ হোসাইন, ফারজানা আক্তার, রোল 42। তাহলে আমাকে তুমি অ্যান্সার করো যে 1 নম্বর ধাপ মূলত কি হবে, অর্থাৎ প্রথম ধাপ আমি কি লিখব? মুজিবুর ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রথম ধাপ আমি কি লিখব? 1 নম্বর ধাপ, যেহেতু আমি তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি করব, কে বলতে পারো যে আমি প্রথম ধাপ কি লিখব?
তাহলে আমার প্রথম ধাপ হচ্ছে ধাপ 1, প্রোগ্রাম শুরু করি। প্রোগ্রাম শুরু করি সামিয়া আক্তার মারিয়া, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। অর্থাৎ প্রথম ধাপ হচ্ছে ধাপ 1, প্রোগ্রাম শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমি যখন তোমাদেরকে প্রশ্ন করি তোমরা এত বড় না লিখলে হবে, শুধু স্টার্ট বা শুরু এটুক লিখে দিলেই আমি বুঝে নেব আসলে যে তোমরা বুঝতে পেরেছো। এরপরে কাজ হচ্ছে আমি যেহেতু 3টি সংখ্যার গড় নির্ণয় করব, তাহলে কম্পিউটারকে এখানে কয়টি সংখ্যা ইনপুট দেব। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সামিয়া আক্তার মারিয়া, একটু চিন্তা করে বলো কম্পিউটারকে কয়টি সংখ্যা আমি ইনপুট দেব, অর্থাৎ কয়টি সংখ্যার মান আমি গ্রহণ করব। একটু চিন্তা করে বলো, অর্থাৎ সংক্ষেপে বললেই আমি বুঝতে পারবো মূলত কয়টি সংখ্যার মান আমি গ্রহণ করব। ফরহাদ হোসাইন আসো, আইরাত জাহান ইশা, গাজী রুমান হাসান, একটু চিন্তা করে বলো আমি 3টি সংখ্যার গড় নির্ণয় করার জন্য আমার কয়টা সংখ্যা কম্পিউটারকে ইনপুট দিতে হবে। আমি কয়টি সংখ্যা মূলত কম্পিউটারকে ইনপুট দেব এটা চেষ্টা করো একটু, কারণ কম্পিউটারকে আমি যখন তথ্য দেব সে অনুযায়ী সে কাজ করবে। তাহলে আমি কম্পিউটারকে কয়টি সংখ্যা ইনপুট দেব। মূলত সামিয়া আক্তার মারিয়া আসো কিনা, আমি মূলত 3টি সংখ্যা কম্পিউটারকে ইনপুট দেব। তাহলে ধাপ 2 হিসাবে আমি কি লিখলাম, ইনপুট হিসাবে 3টি সংখ্যা এ, বি ও সি এর মান গ্রহণ করি। ধাপ 3, ইনপুট হিসাবে এন এর মান, না সামিয়া আক্তার আর আমার এখানে এন প্রয়োজন নেই, ইনপুট হিসাবে এন এর মান গ্রহণ করি না, এন এর মান আমি গ্রহণ করব না। আমি একটু ব্যতিক্রমী অর্থাৎ ভিন্ন লাইনে চলে আসছি, কারণ এখানে ইনপুট হিসাবে আমি 3টি সংখ্যা কম্পিউটারকে ইনপুট দেব। ধন্যবাদ তোমাকে প্রশ্নের অ্যান্সার করার জন্য, হয়তো বা সঠিক হয়নি তারপরে তুমি অ্যান্সার করেছো, সাহস করে ধন্যবাদ। তাহলে আর তুমি যখন অ্যান্সার করবে শিক্ষার্থীরা, তখন এত বড় আকারে আমাকে লিখতে হবে না, শুধু সংক্ষেপে লিখলেই আমি বুঝবো। তাহলে কম্পিউটারকে আমি 3টি সংখ্যা এ, বি ও সি যোগ করি, অর্থাৎ এই মানটাকে আমি ইনপুট দেবো, এ, বি, সি এর মান কম্পিউটারকে আমি ইনপুট দেব। তোমরা মনে রাখো, আমি একটা সংখ্যার গড় নির্ণয় যদি আমরা করি, ছোটোবেলা শিখেছি গড় নির্ণয়ের সূত্র কি, প্রথমে আমি যতগুলো সংখ্যা থাকে ওই সংখ্যাগুলোকে যোগ করি, এরপর যে কয়টি সংখ্যা হয় ওই কয়টি সংখ্যা দিয়ে যোগফলকে ভাগ করি। তাহলে 3 নম্বর ধাপে গিয়ে আমি কি করব, যে 3টি সংখ্যা এ, বি ও সি যোগ করে যোগফল সামের মধ্যে রাখি, অর্থাৎ সাম একটা ভেরিয়েবল নিলাম আমি, এই সাম ভেরিয়েবলের মধ্যে এ, বি, সি যোগ করে যোগফল এই সামের মধ্যে রাখবো। তুমি যদি এ, বি, সি এর স্থানে অন্য কোনো ভেরিয়েবলও নাও তাহলে সেটাও তোমার কি হবে, ঠিক হবে। তাহলে 3টি সংখ্যা আমি এ, বি, সি যোগ করব এবং যোগ করে সামের মধ্যে আমি রাখব। জান্নাতুল ফেরদাউস, জান্নাত ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। হ্যাঁ, মেহজাবিন আমিন, তৌসিফ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদাউস, ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখো, চেষ্টা করো যে আমি কি করতেছি, তুমি সবসময় মাথায় রাখবে আমি কি কাজ করব। আমার কাজ হচ্ছে আমার 3টা সংখ্যার গড় মান বের করব। তাহলে 3টি সংখ্যার গড় মান যদি আমি বের করি, তাহলে প্রথমত আমি 3টি সংখ্যাকে যোগ করব এবং আমার যোগফলটা নির্দিষ্ট একটা জায়গা আমি বের করলাম, যেটা সাম, এই সামের মধ্যে আমি রেখে দিলাম। এরপরের ধাপ হচ্ছে সামকে 3 দিয়ে ভাগ করি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি সামকে 3 দিয়ে ভাগ করে ভাগফল অ্যাভারেজের মধ্যে রাখলাম। এখন আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, কি ভেরিয়েবল, সেটা হচ্ছে সামকে 3 দিয়ে ভাগ করে ভাগফল অ্যাভারেজের মধ্যে আমি রাখি।
অর্থাৎ আমার অ্যাভারেজ এখানে নেওয়ার মানে হচ্ছে, অ্যাভারেজ মানে হচ্ছে গড়। যেহেতু আমাকে গড় বের করতে হবে, তাহলে সামের যেই মানটা আমি পেয়েছি সেই মানটাকে আমি 3 দিয়ে ভাগ করে সেই ভাগফলটা আমি অ্যাভারেজের মধ্যে রাখি। সামের মান ছাপাই, এখানে সামের মানটা অর্থাৎ অ্যাভারেজের মানটা মূলত আমরা ছাপাবো। সামের পরিবর্তে এখানে লিখব অ্যাভারেজ। আমরা কি অ্যাভারেজের মানটা মূলত এখানে ছাপাই, অর্থাৎ অ্যাভারেজের মানটা আমি এখানে অ্যাভারেজের মান ছাপাই, ধাপ 6 প্রোগ্রাম শেষ করি। প্রিয় শিক্ষার্থীরা, ধাপ 6 অর্থাৎ আমার প্রোগ্রাম শেষ। মূলত এভাবে আমি 3টি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম করলাম। এবার আমার কাজ 3টি সংখ্যার ফ্লোচার্ট আমি তৈরি করব। তাহলে যেহেতু ফ্লোচার্ট প্রোগ্রাম এক অ্যালগোরিদম অনুযায়ী মূলত সবসময় প্রোগ্রাম হয়ে থাকে। মহিদুল ইসলাম সিয়াম ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। অর্থাৎ আমার অ্যালগোরিদম অনুযায়ী ফ্লোচার্ট হবে আর ফ্লোচার্ট অনুযায়ী আমার প্রোগ্রাম হবে। তো সেক্ষেত্রে আমি অ্যালগোরিদমের প্রথম ধাপ যেহেতু শুরু রয়েছে, এজন্য আমি স্টার্ট অর্থাৎ এই ডিম্বাকৃতির চিহ্ন নিলাম, কারণ এই চিহ্ন দ্বারা বোঝায় স্টার্ট বা শুরু করা। মহিদুল ইসলাম সিয়াম, রোল 285, সেকশন A to B। প্রিয় শিক্ষার্থীরা, বলো তো দ্বিতীয় নম্বর ধাপে ফ্লোচার্টে আমি মূলত ইনপুট চিহ্ন ব্যবহার করব। তাহলে ইনপুটের জন্য মূলত আমরা সামান্তরিক চিহ্ন ব্যবহার করে থাকি। যেহেতু আমার অ্যালগোরিদমের 2 নম্বর ধাপে রয়েছে ইনপুট হিসাবে 3টি সংখ্যা ABC এর মান গ্রহণ করি, ঠিক ফ্লোচার্টে গিয়ে আমি 3টি সংখ্যা ABC এর মান গ্রহণ করলাম। তাহলে ইনপুট ABC। হিসামউদ্দিন খান ইজ ওয়াচিং ফ্লোচার্ট, দেখো। তাহলে এরপরে কাজ হচ্ছে আমার 3টি সংখ্যা ABC যোগ করে যোগফল সামের মধ্যে রাখি। মানে হচ্ছে আমি একটি আয়তকার চিহ্ন অর্থাৎ সাম সমান সমান A প্লাস B প্লাস C, এই 3টি সংখ্যাকে আমি যোগ করব। কারণ যদি আমি ভাগফল নির্ণয় করতে চাই, তাহলে ভাগফল নির্ণয় অর্থাৎ গড় নির্ণয় করতে চাই, তাহলে গড় নির্ণয়ের পূর্বে আমাকে যেইগুলো সংখ্যা থাকবে ওই সংখ্যাগুলো যোগ করতে হবে। যেহেতু 3টি সংখ্যার আমি গড় নির্ণয় করব, এজন্য আমি প্রথমে 3টি সংখ্যার যোগফল নির্ণয় করে নিলাম। তাহলে সাম সমান সমান A প্লাস B প্লাস C। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যোগফল পেয়ে গেলাম। এরপরে ধাপ সামকে 3 দিয়ে ভাগ করব। এখানে আমার সামকে 3 দিয়ে কেন ভাগ করব? কারণ A B C 3টি সংখ্যা রয়েছে। যেহেতু 3টি সংখ্যা রয়েছে, এজন্য আমি সামকে 3 দিয়ে ভাগ করব, অর্থাৎ অ্যাভারেজ সমান সমান সাম ভাগ 3। যেহেতু আমি গড় নির্ণয় করতেছি, এজন্য আমি লিখলাম অ্যাভারেজ সমান সাম ভাগ 3। এরপরে অর্থাৎ আমি গড় মান পেয়ে গেলাম। এখন আমি আউটপুট অর্থাৎ অ্যাভারেজের মান ছাপাই, প্রিন্ট অ্যাভারেজ। অর্থাৎ অ্যাভারেজের মানটা আমি এখন কি করব? ছাপাবো বা প্রিন্ট করব। এরপরে প্রোগ্রাম ইন্ড বা সমাপ্ত করে দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। আশা করি তোমরা যদি এটা 2 বার বা 1 বার মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, তাহলে তোমরা অবশ্যই এটা করতে পারবে। আর সিম্বলগুলো তোমাদেরকে প্রথমে শিখে নিতে হবে কোনটা কী জন্য ব্যবহার করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার একটু মনোযোগ দিয়ে দেখো। সেন্টিগ্রেড তাপমাত্রাকে
ফারেনহাইট তাপমাত্রায় প্রকাশের অ্যালগরিদম ও ফ্লোচার্ট দেখব। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে যদি দেখো তাহলেই তোমরা পারবে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় প্রকাশের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তাহলে অ্যালগরিদম আমরা জানি, যখন আমি অ্যালগরিদম করব তাহলে শুরুতেই বা প্রথম ধাপ হচ্ছে প্রোগ্রাম শুরু করি। ধাপ 2, ইনপুট হিসাবে সেন্টিগ্রেড তাপমাত্রার মান সি গ্রহণ করি। আমি ধরে নিলাম আমার কাছে সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে, অর্থাৎ সেন্টিগ্রেড স্কেল সমান সমান আমি সি ধরে নিলাম এবং সি এর মান আমি গ্রহণ করি। ধাপ 3, আমি সূত্রটা ব্যবহার করেছি, যেহেতু আমি ফারেনহাইটে প্রকাশ করব, অর্থাৎ সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে প্রকাশের একটা সূত্র রয়েছে যে এফ সমান সি ইন্টু 9/5 প্লাস 32। এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় প্রকাশের জন্য। তাহলে সূত্রটা কি আর একবার দেখি আমি, এফ সমান সমান সি ইন্টু 9/5 প্লাস 32। অর্থাৎ যেহেতু আমি সেন্টিগ্রেডকে ইনপুট দেব এবং আমি ফারেনহাইট তাপমাত্রা পাবো, এজন্য আমি ধাপ 3-এ গিয়ে ব্যবহার করলাম এফ সমান সমান সি ইন্টু 9/5 প্লাস 32। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর ধাপ 4, ফারেনহাইট এর মান ছাপাই। আমি এফ সমান সমান অর্থাৎ এফ এর মান পেয়ে গেলাম। আমি এখানে বলতে পারি ফারেনহাইটের মান এফ ছাপাই, অথবা আমি এফ মানেই হচ্ছে ফারেনহাইট, তাহলে ফারেনহাইটের মান ছাপাই মানে এফ এর মান ছাপাই। ধাপ 5, প্রোগ্রাম শেষ করি। এই ছিল আমাদের সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় প্রকাশের অ্যালগরিদম। এবার আমরা সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় প্রকাশের ফ্লোচার্ট দেখব। তাহলে যেহেতু অ্যালগরিদম অনুযায়ী ফ্লোচার্ট হয়, তাহলে অ্যালগরিদমে প্রথম ধাপ রয়েছে প্রোগ্রাম শুরু করি, অতএব স্টার্ট। ফ্লোচার্টে গিয়ে আমি স্টার্ট করলাম। দ্বিতীয় ধাপ রয়েছে ইনপুট হিসাবে সেন্টিগ্রেড তাপমাত্রার মান সি এর মান গ্রহণ করি। তাহলে আমি ইনপুট চিহ্ন অর্থাৎ সামান্তরিক চিহ্ন গ্রহণ করব এবং ইনপুট সি, অর্থাৎ সি মানে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা। তাহলে ইনপুট আমি কম্পিউটারকে সি এর তাপমাত্রা বা মান দিলাম। এরপরে হচ্ছে আমি যার সূত্রটা প্রয়োগ করব, এমডি আরাফাত হোসাইন C/5 সমান F মাইনাস 32। হ্যাঁ, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে মূলত এটাই দাঁড়ায়, এফটা এই পাশে চলে আসলে অর্থাৎ 32 ও পাশে চলে যায়। এমডি আরাফাত হোসাইন, থ্যাংক ইউ তোমাকে সূত্রটা লেখার জন্য। অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করে আমরা এফের মান বের করব। ইশরাত জাহান, আসসালামু আলাইকুম। তাহলে ক্লাস দেখো। তাহলে এফ সমান সি ইন্টু 9/5 প্লাস 32। মুসাদ্দিকা নিশাদ ইস ওয়াসিং, থ্যাংক ইউ। তাহলে এফ সমান সি ইন্টু 9/5 প্লাস 32। এমডি আরাফাত হোসাইন, তোমার যেই সূত্র ঠিক রয়েছে এই সূত্রটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার দাঁড়ায় এফ সমান সমান সি ইন্টু 9/5 প্লাস 32। এরপর আমি এফ এর মান অর্থাৎ প্রিন্ট করি। তাহলে প্রিন্ট এফ মানে ফারেনহাইটের তাপমাত্রার মান আমি পেয়ে গেছি। এরপরে প্রোগ্রাম এন্ড বা শেষ করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি না বুঝে থাকো কোনো একটা স্টেপ আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে বলে দেব। তাহলে পুনরায় আবার তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় প্রকাশের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট বুঝেছো কিনা। কারণ তুমি যদি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় প্রকাশ করতে পারো তাহলে যে কোনো তাপমাত্রাকে যে কোনো স্কেলের তাপমাত্রায় তুমি নিয়ে যেতে পারবে, কারণ অ্যালগরিদম এবং ফ্লোচার্ট ঠিক একই রকম। এমডি আরাফাত হোসাইন, ইয়েস স্যার বুঝছি, থ্যাংক ইউ তোমাকে। ঠিক সেন্টিগ্রেড তাপমাত্রাকে আমি যেভাবে ফারেনহাইট তাপমাত্রায় প্রকাশ করলাম ঠিক তেমন করে ফারেনহাইট তাপমাত্রাকে সামিয়া আক্তার মারিয়া, জি স্যার বুঝেছি, থ্যাংক ইউ। ঠিক আমরা এখন ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর করব। তাহলে প্রথমে অ্যালগরিদম ঠিক আগের মতো
ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 ইনপুট হিসাবে সেন্টিগ্রেড তাপমাত্রার মান অর্থাৎ এফ গ্রহণ করি। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমি ফারেনহাইট তাপমাত্রাকে এখানে ফারেনহাইট হবে, অর্থাৎ সেন্টিগ্রেড তাপমাত্রার মানটা আমি গ্রহণ করব না, আমি ফারেনহাইট তাপমাত্রার মানটাকে মূলত গ্রহণ করব। ইনপুট হিসাবে ফারেনহাইট, একটু দেখো তোমরা, তাহলে ইনপুট হিসাবে এখানে আমি ফারেনহাইট তাপমাত্রার মান অর্থাৎ এফ গ্রহণ করি, কারণ আমি এবার ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর করতেছি। ফারেনহাইট তাপমাত্রাকে যেহেতু সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর করতেছি, তাহলে কম্পিউটারকে আমি ইনপুট হিসাবে ফারেনহাইটের মানটা দেব। এজন্য আমি ইনপুট হিসাবে ফারেনহাইট তাপমাত্রার মান এফ গ্রহণ করি। এরপর ঠিক ওই সূত্রটাকে যদি আমি ক্যালকুলেশন করে লিখে দেই, তাহলে সি সমান 5 ইন্টু এফ মাইনাস 32/9, অর্থাৎ সেন্টিগ্রেড তাপমাত্রার বের করার এটাই হচ্ছে সূত্র। সি সমান 5 ইন্টু এফ মাইনাস 32/9। ধাপ 4 সেন্টিগ্রেডের মান ছাপাই, অর্থাৎ আমি সেন্টিগ্রেডের মান এখন পেলাম। এরপর ধাপ 5 প্রোগ্রাম শেষ করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রকাশের অ্যালগরিদম বুঝতে পেরেছো। এবার আমরা ফ্লো চার্ট দেখব। তাহলে ধাপ 1 স্টার্ট শুরু করি। ধাপ 2 ইনপুট হিসাবে এবার তখন কিন্তু আমি নিয়েছিলাম সি, এবার কিন্তু ইনপুট হিসাবে আমি নিয়েছি এফ, কারণ ফারেনহাইটকে আমি ইনপুট দেব আর আউটপুট পাবো সেন্টিগ্রেড। এরপরে সি সমান 5 ইন্টু এফ মাইনাস 32/9, অর্থাৎ আমি সূত্রটা প্রয়োগ করলাম। এরপর আমি সেন্টিগ্রেড অর্থাৎ প্রিন্ট এফ, এটা আগের নিয়মই হবে, শুধু সি এর জায়গায় এফ হবে। থ্যাংক ইউ সামিয়া আক্তার মারিয়া, আগের নিয়মই হবে এবং সূত্রটা একটু চেঞ্জ হবে, শুধু সি এর জায়গায় না, অর্থাৎ সূত্রটার মধ্যে একটু চেঞ্জ রয়েছে, একটু খেয়াল করে দেখো। এরপরে আমি ইন্ট শেষ করে দিলাম। এর ব্যাপার হচ্ছে আমি তোমাদেরকে দুটো নিয়ম শিখালাম, দুটো তাপমাত্রাকে এক স্কেল থেকে ভিন্ন স্কেলে কনভার্টের পদ্ধতি শিখালাম। এভাবে তুমি যতগুলো স্কেলের তাপমাত্রাই হোক না কেন, তুমি যদি এই একটি অ্যালগরিদম এবং ফ্লো চার্ট ভালো করে পারো, ভালো করে শিখো, তাহলে সকল স্কেলে তাপমাত্রাকে তুমি কনভার্ট করতে পারবে। কারণ হচ্ছে শুধুমাত্র সূত্রটা প্রয়োগ করলেই হবে, বাকি সকল জায়গায় ঠিক থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আর তোমরা যদি না বুঝে থাকো, জি স্যার বুঝেছি সামিয়া আক্তার মারিয়া, যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে চেষ্টা করব বোঝানোর জন্য। সি এর স্থানে এমডি আরাফাত হোসাইন, সি এর স্থানে এফ হবে, অর্থাৎ পূর্বেরটার মতোই এখানে সি এর স্থানে এফ হবে এবং তোমার সূত্রটাও কিন্তু একটু চেঞ্জ হবে। অর্থাৎ দেখে নাও ক্যালকুলেশন করে, তুমি জাস্ট এখানে আগে এফ এর মান বের করেছিলাম মূল সূত্র থেকে, এবার তুমি মূল সূত্র থেকে সি এর মান বের করবা, এটুকুই শুধু চেঞ্জ, আর কোনো চেঞ্জ নেই। তাহলে সবাই ভালো থাকো, সবাই আমাদের শিক্ষক মহোদয়ের জন্য দোয়া করো এবং তোমরা নিয়মিত পড়াশোনা করো। থ্যাংক ইউ স্যার, মোস্ট ওয়েলকাম তোমাকে। এবার থ্যাংক ইউ এমডি আরাফাত হোসাইন, তোমাকেও ধন্যবাদ। আর নেক্সট ক্লাস আগামী শনিবার 3:30টায় অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবে, কারণ আমি নেক্সট ক্লাসে তোমাদের দুটো ভিন্ন জাতের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখাবো, যা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।